ডাকসু জাকসুর পর এবার আলোচনায় রাকসু নির্বাচন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ নির্বাচনের জন্য ছাত্রশিবির নিজেদের নেতা কর্মীর পাশাপাশি সাবেক একজন সমন্বয়ককেও শীর্ষ 2 পদের একটিতে প্রার্থী করেছে। ছাত্রশিবির ঘোষিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলে আছেন নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর শিক্ষার্থীরাও। তাদের মধ্যে বিশেষভাবে আলোচনায় আছেন একজন, তিনি সাইয়েদা হাফসা। মূলত ডাকসু বিজয়ী ও ঢাবি ছাত্রী সংস্থার সভাপতি সাবিকুন নাহার তামান্নার সাথে তার হিজাবের সাদৃশ্যতার কারণেই বেশি চর্চিত হচ্ছেন। হিজাবি এই ছাত্রীকে যে দেখছে সেই তামান্না ভেবে ভুল করছেন, ভুল ভাঙ্গার পর তামান্নার ছোট বোনও ভাবছেন। সাইয়েদা হাফসা রাকসু নির্বাচন 2024-এ সম্মিলিত শিক্ষার্থী জোট ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রচারণার মূল লক্ষ্য হল সকল শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে নারী শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরিষেবা এবং স্বাস্থ্যসেবার সহজলভ্যতা উন্নত করা। হাফসা নারী বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। তার বিস্তারিত পরিচয় জানা না গেলেও জানা গেছে তিনি ছাত্রী সংস্থার সাথে জড়িত আছেন। তাই তো শিবির প্যানেলের অন্যান্য নারীর তুলনায় হাফসাকে ধার্মিক মনে হয়। সম্প্রতি তিনি ক্যাম্পাসে শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের মুখোমুখি হওয়া গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন। একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে হাফসা ক্যাম্পাস এলাকায় ফার্মেসির সম্পূর্ণ অনুপস্থিতি এবং নারীদের জন্য অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন। হাফসা জোর দিয়ে বলেছেন যে ক্যাম্পাস জীবনের প্রতিদিনের চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম হল ক্যাম্পাসে কোনো ফার্মেসি না থাকা, যা তার মতে অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেছেন যে রাতে ঔষধের প্রয়োজন হলে শিক্ষার্থীদের কাজলা বা বিনোদপুরে যেতে বাধ্য হতে হয়, যা নারী শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ। প্রার্থী বিদ্যমান মেডিকেল সেন্টার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন, যাকে তিনি ব্যঙ্গ করে নাপা সেন্টার বলে অভিহিত করেছেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে অসুস্থতা যাই হোক না কেন, সেখানে শুধুমাত্র সাধারণ জ্বরের ঔষধই দেওয়া হয়। হাফসার দ্বারা তুলে ধরা একটি বড় উদ্বেগের বিষয় হল মেডিকেল সেন্টারে কোনো নারী চিকিৎসক না থাকা। তিনি প্রশ্ন তুলেছেন যে নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে কী কী সুবিধা আছে এবং নিজেই উত্তর দিয়েছেন যে কোনো সুবিধাই নেই। সৈয়দা হাফসা এই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন এবং সকলের সমর্থন ও সহযোগিতা চেয়েছেন। তিনি শিক্ষার্থীদের 25 তারিখে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন। হাফসা অবশ্য একদিক থেকে সমালোচনার জন্ম দিয়েছেন। তিনি অমুসলিমদের জন্য হলে উপাসনালয় বানানোর কথা বলেছেন, যা অনেকের ভালো লাগেনি। নেটিজেনদের মতে জনপ্রতিনিধি হিসাবে অমুসলিমদের অধিকার রক্ষা করতে হবে ঠিক, তাই বলে নিজে শিরকি কাজ করার কোনো মানে নেই। জানিয়ে রাখি, রাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী 25 সেপ্টেম্বর। বলা যায় নির্বাচনী ট্রেনে চড়েছে বিশ্ববিদ্যালয়গুলো। এবারের নির্বাচনের তালিকায় সহ সভাপতি বা ভিপি 18 জন, সাধারণ সম্পাদক 13 জন, সহ সাধারণ সম্পাদক 16 জন সহ মোট 306 জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। গত সপ্তাহে সিনেট ভবনে মোট প্রার্থী সংখ্যা ও ব্যালট নম্বর প্রকাশ করেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর সেতাউর রহমান। এদিকে ছাত্রদল প্যানেলের সহসভাপতি পদে শেখ নুরুদ্দিন আবিরের ব্যালট নম্বর 5, জিএস পদে নাফিউল ইসলাম জীবনের 7 এবং এজিএস পদে জাহিন বিশ্বাস এশা লড়বেন 5 নম্বর ব্যালট নিয়ে। অপরদিকে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদের ব্যালট নম্বর 4, জিএস প্রার্থী ফাহিম রেজা লড়বেন 10 নম্বর ব্যালট নিয়ে এবং এজিএস প্রার্থী এস আলম সালমান সাব্বিরের ব্যালট নম্বর 15। রাকসু নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এবারে রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 23টি পদের বিপরীতে 260 জন, সিনেটে 5 জন, ছাত্র প্রতিনিধি পদে 62 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মোট 322 জন প্রার্থীর মধ্যে 7 জনের প্রার্থিতা বাতিল করে প্রাথমিকভাবে মোট প্রার্থী ছিল 315 জন। তবে চূড়ান্ত প্রার্থী তালিকায় আছে 306 জন। বন্ধুরা, হাফসাকে আপনারাও তামান্নার কার্বন কপি মনে করছেন কিনা জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।